হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে আজকে আমার শ্বশুরবাড়িতে একটা ফেমাস মেলা আছে। আমি তো বলেইছিলাম আজকে সেই মেলা দেখতে যাচ্ছি। এই মেলাতে যে একটু সারপ্রাইজ হবে, কারণ এরকম তো আমি এপারে এসে গেছি। এরপর দেখো সবাই নদীর পাড়ে কেমন বসে আছে, এবার বসে বসে কিছু তো করছে। এরপর তোমাদের আসল সারপ্রাইজটা বলে দিই। এখানে এই মেলার ঐতিহ্য হলো এটাই যে এখানে সকাল সকাল সবাই বাড়ির কাজ করে চলে আসবে, তারপর সবাই মিলে বাড়ির সবাই এখানে বসে সে পিকনিকের মতো করে বসে মুড়ি খাওয়া হবে। এটাই হচ্ছে মুড়ির মেলা। আমাদের বাড়ি থেকে বাবা ওরা ছোটোবেলায় এসছে, আর আমার হাজব্যান্ড আমার দেওর ওরা তো এসেইছে ছোটোবেলায় বন্ধুদের সাথে। কিন্তু আমাদের বাড়ির থেকে মায়ের আসা হয় মানে মুড়ি খেতে আসা হয় না, ওই রান্না টান্না করার পর ওই মেলা দেখতে যদি আসা হয়, নদীর এপারে আসা কখনোই হয়নি। আচ্ছা বসো বসো, হ্যাঁ আমি দিচ্ছি, তুমি বসো। সবার এত খিদে পেয়েছে, এত বেলা হয়ে গেছে আমাদের আসতে, তো খুব খিদে পেয়েছে আর কি। আর আমার হাজব্যান্ডের তো এত খিদে পেয়েছে যে ও তো মুড়ি দেখতে দেখতেই খেতে শুরু করে দিয়েছে আর কি। আমার সোনাই তো এসেই বালি ঘাটতে শুরু করে দিয়েছে, তার জন্য ওকে আলাদা একটা গামছা পেড়ে বসানো হয়েছে যাতে মুড়িতে বালি না তুলে দেয়। আর ওকে একটা পাতাতে মুড়ি দেওয়া হবে, ও এখান থেকেই খাবে। আমাদের মেনুতে আছে মুড়ি, চপ, বেগনি, শসা, টমেটো, আর চানাচুর, কাঁচা লঙ্কা, তিলের নাড়ু, নারকেল নাড়ু, আর মিষ্টি আমরা আনতে ভুলে গেছি। আর পেঁয়াজ এনেছি, কিন্তু যেহেতু বৃহস্পতিবার তো বাবা পকেটে করে পেঁয়াজটা নিয়ে এসছে। এই জিনিসপত্রে আসলে ঠেকানো যাবে না। সোনাই তো বেগনি খেতে শুরু করে দিয়েছে, আর আমাদের টমেটো, শসা এসব কাটা চলছে।
এত মুড়ি দেখে ও আর থালা থেকে খেতেই চাইছে না, ও চাইছে ওইখান থেকে মুড়ি নিয়ে খাবে, তার জন্য চিল্লাচ্ছে। আমাদের সবাইকে এখান থেকে আলাদা আলাদা পাতাতে তুলে দেওয়া হলো মুড়ি। আর এই দেখো নদীতে ভিড় বেড়েই চলেছে, লোকজনে এত আসছে, নদীতে আর জায়গা নেই বসার, এরকম অবস্থা। এক কেজির একটা মুড়ি প্যাকেট নিয়েছিলাম, ওইটা শেষ হয়নি, তার যতগুলো মেখেছিলাম ওগুলো বেঁচে গেছে। আমরা একটা বিছানার চাদর নিয়ে এসেছি। তুমি তো আগেও এসছো মুড়ি খেতে, ছোটবেলা থেকে কতবার এসছো? অনেকবার, বন্ধুদের সাথে নাকি? শোনাই, তুমি মুড়ি খাইছো? নামাও না ওকে। প্রচন্ড ভিড় হয়ে গেছে। প্রতি বছর মাঘ মাসে 4 তারিখ করে এই পুজোটা হয় আর এই মেলাটাও অনুষ্ঠিত হয়। তোমাদের সবাইদের কাছে আসার আমন্ত্রণ রাখছি। আশা করছি তোমরা সবাই যাদের ইচ্ছা হবে তারা এখানে আসবে এই মেলা দেখতে। চলে যাবো।
গামছা পেতে খাওয়াটা ঐতিহ্য হলেও এখনকার যুগে আর কেউ সেটা পছন্দ করে না। আগেকার যুগে লোকেরা পছন্দ করতো, খেত। নতুন গামছা নিজে তো ঠিক আছে, কিন্তু আমাদের সেটা পোষাবে না। এই মেলাটা অনুষ্ঠিত হয় প্রতি বছর মাঘ মাসের 4 তারিখে। এই মেলাটা যারা বাইরে থাকে তাদের কাছে খুবই আকর্ষণীয়, কারণ সবাই বাইরে থাকে। এই মেলার সময় অনেকেই আসার চেষ্টা করে, এই আশেপাশে জেলাতে যারা থাকে তারা আসার চেষ্টা করে। আর এই সুযোগে ফ্যামিলিকে একটু টাইম দেওয়া হয়ে যায়, একটা ছোট্টখাটো গেট টুগেদার হয়ে যায়, সবার সাথে দেখা হয়ে যায়। তাহলে তোমাদের বলে দেওয়া দরকার, এই জায়গাটার নাম হচ্ছে কেঞ্জাকুড়া গ্রাম। এটা বাঁকুড়া জেলায় অন্তর্গত। বাঁকুড়া থেকে কেঞ্জাকুড়ার দূরত্ব ওই 20 কিলোমিটারের মধ্যেই পড়বে। বাঁকুড়া মানে বাঁকুড়া স্টেশন থেকে বলছি, যাদের আসার ট্রেনে সম্ভব হবে ছাতনাতে নেমে তারপর কেঞ্জাকুড়ার গাড়ি ধরতে হবে, বা পার্সোনাল কার থাকলে তো সুবিধাই আছে। এখন যেটা দেখছো এটাকে চুয়া বানানো বলে। এখানে নদীর বালিতে এরকমভাবে নদীর বালি তুলে তুলে একটা জায়গা কুয়ার মতো করে পর এখানে জল বেরোয়, যেটা ফিল্টার ওয়াটার। তো ওখানে বেরোলো না, তারপর যাচ্ছি সামনেই কেউ চুয়া বানিয়েছে, ওটা দেখাতে তোমাদেরকে। ওখান থেকে দেখো জল বেরিয়েছে, আবার সবাই জল ওখান থেকে নিয়ে যাচ্ছে গ্লাসে করে, বোতলে ঢেলে। পুরোনো দিনের ঐতিহ্যগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু এটা যতই হোক আগেকার যুগে এটার জন্য মানে সত্যি ভালো। কিন্তু নদী আর সেরকম পরিষ্কার নেই, পারতাম তাহলে খুব। যখন বন্যা হয় বা যখন বান আসে তখন হয়তো পরিষ্কার থাকে, কিন্তু এখন তো পরিষ্কার নেই, সবাই নোংরাই করে দিচ্ছে। কিন্তু নোংরা করা ঠিক না। আস্তে আস্তে নদী নোংরা করার ফলে এরকম ভাবে জল খাওয়া সবাই পছন্দ করে না, তাই জল নিয়ে আসে বাড়ি থেকে। আমার কালার শাড়ি, অনেকে রান্না টান্না করে সবাই খাচ্ছে। এখন প্রায় বাড়ছে 1-1.5 প্রসাদ দেওয়া হয়, অনেকেই খাবার খায়, কিন্তু আমাদের ওগুলো খাওয়া হবে না। প্রসাদ বাচ্চা আছে, তাই আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে। বাচ্চার ঘুম পাচ্ছে আর আমরাও খুব টায়ার্ড হয়ে গেছি। খেললেও গামছা পেতে আবার গামছাটা ধুয়েও একজন রিপোর্টার আমাদের মানে ইন্টারভিউ নিতে এসেছিল।
এবার তোমাদের চলো মা সঞ্জুরি দর্শন করিয়ে দিই। এই এত সুন্দর নদী যখন বন্যা হয় তখন ভয়ঙ্কর রূপ নেয়, অনেক দুর্ঘটনাও ঘটেছে এখানে। এই এত বড় লাইন হচ্ছে মা সঞ্জুরির খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। আমি তো বলেছিলাম না এখানে খিচুড়ি প্রসাদ দেয়, সেই খিচুড়ি প্রসাদের লাইন দিয়েছে দেখো। যারা পেয়েছে তারা এখানে খাচ্ছে, আর যারা পায়নি তারা এখানে লাইন দাঁড়িয়ে আছে। আমরা লাইনে দাঁড়াচ্ছি না, আমরা বাড়ি চলে যাচ্ছি। ও কুলফির ওই ইয়েটা খাচ্ছে, বিস্কুটটা খাচ্ছে। আর টোটোতে আমরা চেপে গেছি, এবার আস্তে আস্তে বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যদি ভালো লাগে কেমন লাগলো বলবে। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।